মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই শুরু হয়ে গেছে কাজকর্ম। তো ছোটোবেলার দিন কাজ করতে করতে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। তো রাতে ভিডিও এডিট করার পর কিন্তু 1-1:30 বেজে যায় ঘুমোতে ঘুমোতে। তো চোখ খুলে দেখি এক নিমেষেই সকাল হয়ে গেছে। তো বন্ধুরা, এতটা পরিশ্রম করছি কিন্তু তোমাদের জন্য, তোমাদের কাছে যেন ভিডিওটা একটু ভালো লাগে, সেই জন্য এত রাত জেগে জেগে দেখো ভিডিও এডিট করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এই জামাগুলো একটু ভিজে ভিজে আছে, সেই জন্য দেখো বাড়ির ভিতরেই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, বাসি সমস্ত কাজ সেরে স্নান করে এসেছি, এখন যাব পূজা করতে। তো পূজা করে আবার রান্নাবান্না করতে হবে, 10টা বাজে। তো কি রান্নাবান্না করব ভাবছি এখন থেকে। তো যতক্ষণ না রান্নাঘরে যাচ্ছি ততক্ষণ কিন্তু আর কি রান্না করব সেটা বের হবে না। তো রান্নাঘরে গেলে কিন্তু হয়ে যাবে কি রান্না করব। তখন পূজা করে নেই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, পূজা হয়ে গেল। যেই পূজা হয়ে গেছে তেই ফোন এসে গেছে, ছেলে গেছে সেন্টারে মার সঙ্গে। তো এখন যাচ্ছি ওকে আনতে। ও যে দাঁড়িয়ে আছে, আসতেছে, মানে দাঁড়িয়ে আছে আমার ছোটো পিসি শাশুড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। যাই, ঠান্ডার মধ্যে সাইকেল চলা লাগে। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছে। আর দেখো, ছেলে জানে ওখানে প্রসাদ ঢেকে রেখেছি, তো ও প্রসাদ নিয়ে নিল। আজকে দিয়েছি হচ্ছে আপেল প্রসাদ। তো আমিও প্রসাদ খেয়ে নিয়েছি। তারপর দেখো চাল ঝেড়ে নিচ্ছি, কারণ এক বালতি চাল ঝেড়েছিলাম, ঝাড়া চালগুলো শেষ হয়ে গেছে, আবার ছাড়তে হবে। তো দেখো এখন ওই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন চালটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে সবজি কাটবো। তো এখন সবজি কাটতে বসে পড়েছে। আর আজকে রান্না করবো সিম, লাউ শাকের ডগা, এগুলো দিয়ে একটা তরকারি আছে, পেঁয়াজ কলি, আলু, গাজর সব কিছু দিয়ে একটা ভাজা। তো তোমাদের দাদাভাই কয়েকটা লাউ শাকের ডগা পেরে দিল। আর হচ্ছে যে আমার ছেলে হচ্ছে আমাকে এগুলো এগিয়ে দিচ্ছে, লাউ শাকগুলো যে ওর বাবা উপর থেকে ঢিল দিয়েছে, ও সবগুলো একখানে করে আমাকে দিয়ে দিল। তো দেখো কত সুন্দর একদম টাটকা টাটকা লাউ শাক। তো এগুলো আজকে রান্না করব। সব সবজি এখন কেটে নিই। তো কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর হচ্ছে সকালবেলা স্নান না করলেও নয়, যেহেতু গোপালকে দিতে হয় প্রসাদ, সেই জন্য সকালবেলা স্নান করে নিচ্ছি। না হলে কিন্তু রান্নাবান্না করে তারপর স্নান করতাম। তো ঠান্ডা করে গরম জল দিয়ে স্নান করে নিয়েছি, গোপালকেও দেওয়া হয়ে গেছে। তো ঠাকুর পূজা করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। আর হচ্ছে এখন রান্নাবান্না করে নেব, 10টার মতো বাজে। তো রান্নাটা করে রাখলেও অনেকটা কাজ এগিয়ে যায়, কারণ রান্নাটা কিন্তু একটা বড় কাজ। তো সকালবেলা রান্না করে রেখে দিই। তো দেখো, আমার ভাত কিন্তু হয়ে গেছে, ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি এই যে ভাজাটা। তো ভাজাটা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছে। আর হচ্ছে সবজিটা এখন বসিয়ে দিয়েছি। তো এখানে দেবো হচ্ছে সর্ষে, আর হচ্ছে শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন। তো দেখো শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছে মশলাটা। তো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি ঘরে এসে আমার সবজিটাও ভাজা একটু হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম এখন মশলাটা। তো মশলা দিয়ে এখন ডিমটা ছুলিয়ে নিচ্ছি। ডিম ছোলানো হয়ে গেলে তারপর কিন্তু ভাতটা বেড়ে নেবো। তো রান্নার কমপ্লিটের দিকে এই যে তরকারির ঝোলটা ফুটে এসছে। তো এখন নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা দিলে কিন্তু সেন্টটা দারুণ হয়। আর দেখো ভাত বেড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এখন ছেলেকে ভাত খাওয়াচ্ছি। তো আমি একটু পরে খেয়ে নেবো, ওকে আগে খাইয়ে নিই। আর তোমাদের দাদাভাইকে তো খেতে দিয়েছি। তো দেখো ও এখন খেয়ে নিচ্ছে ভাতটা, একদম গরম গরম ভাত। তো বন্ধুরা, কপাল খুব খারাপ, রোদ উঠে নাই, ধানগুলোর কি পরিস্থিতি হবে। তো মা নিয়ে গিয়ে ওই যে আমাদের ছোটো রুমে রাখছে, তো ঘরের ভিতরে রাখছে, দরজা বন্ধ করে ফ্যান চালিয়ে দিবে, তাহলে
তো ধানগুলো এখন মা আর আমি মিলে নিয়ে যাচ্ছি আমাদের ছোট রুমে। তো ওই রুমে দিয়ে দিবে, একদম খাটের নিচ থেকে একদম পাতলা করে দিয়ে দিবে। আর হচ্ছে সারাদিন ফ্যান চলবে, আর হচ্ছে দরজা জানলা সব কিছু বন্ধ করে রেখেছে। তো ফ্যানের হাওয়ায় যেটুকু মানে ধানের গাটা একটু শুকাবে। তারপর দেখো চলে এসেছি এই জবা ফুলের গাছটা কাটতে। তো তোমরাই বলো এই জবা ফুলের গাছটা দেখতে কীরকম হয়েছে। তো আমি কয়েকদিন ধরে মাকে বলছি যে মা এই গাছটা কিন্তু কাটা লাগবে। তা মা কিন্তু এই গাছটা লাগিয়েছে। তো একদম ছোট একটা ডাল লাগিয়েছিল, আর গাছটা দেখো কত বড় হয়ে গেছে। তো কয়েকদিন ধরে বলছি তবু আর কাটার নাম নেই। তো সেই নিয়ে কিন্তু মায়ের সঙ্গে একটা তুমুল ঝগড়া লেগে গেছে আমার। তো তারপর দেখো রাগ করে আমি কিন্তু গাছটা এখন কেটে দিচ্ছি। তো মা যখন কাটবে না তো আমি এখন কেটে দিচ্ছি। তো এখন যদি গাছটা কাটি তাহলে কিন্তু যখন বর্ষা আসবে তখন কচি কচি পাতা বেরোবে আর একদম সুন্দর দেখতে হবে, তখন ভালো হবে। আমি কি সম্পূর্ণ গাছটাই কেটে দিচ্ছি? তোমরাই বলো। আমি গাছের শুধু মাথাগুলো ভেঙে দিচ্ছি বা কেটে দিচ্ছি। তো দেখো এই গাছটা কিন্তু একদম উঠানে আমাদের কীরকম জঙ্গলের মতো হয়েছে, এখন কিন্তু আর ফুল ফোটে না, সেই জন্য কেটে দিলাম। তো গাছটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন দেখো এই নোংরাগুলো একটা বস্তার মধ্যে তুলে এদিকে পিছনে ফেলে দিয়ে আসব। তো বন্ধুরা আজকে কিন্তু অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠান। তো দেখো সেই উপলক্ষে কিন্তু আমাদের গ্রামেও এই যে পদযাত্রা শুরু হয়েছে। তো এটা তারপরে কিন্তু যাবে আমাদের সামনেই যে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে পূজা হবে, তারপর কিন্তু সারাদিন খিচুড়ি খাওয়া হবে। সেই উপলক্ষে দেখো সবাই যাচ্ছে। তো দেখার জন্য বাইরে দৌড়ে চলে আসলাম। তারপর দেখো সবাই মন্দিরের দিকে যাচ্ছে, আর হচ্ছে আমাদেরকে এই যে গেরুয়া আবির দিয়ে ফোঁটা দিয়ে দিল। আর দেখো গ্রামে গ্রামে কত আনন্দ রাম মন্দির প্রতিষ্ঠার জন্য। তো এখন বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড়গুলো ধুয়ে নেব, অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 1:30টার মতো, এখন অল্প অল্প একটু রোদ উঠেছে। তো আমি চলে এসেছি জমিতে। তো ছাগলগুলোকে সেই সকালবেলা বেঁধে রেখে গেছি, এখন আর একটু অন্য জায়গায় বাঁধি। তো এই সময় যদি এখন ধান দেয় একটু পরে আবার রোদ চলে যাবে। তো মা মনে হচ্ছে ধান দিবে না, ঘরের ভিতরে ফ্যানের মধ্যে আছে। একটু আগে ঘরের মধ্যে রাখলাম, এখন আবার বার করতে হবে, সেই জন্যে আর দিব না আজকে ধান বাইরে। তো বন্ধুরা এখন কিন্তু বিকেল হয়ে গেছে। তো কয়েকদিন আগে কিন্তু আমি দুধ পিঠা বানিয়েছিলাম, মা কিন্তু সেদিন খায়নি, যেহেতু আমি রান্নাঘরে বানিয়েছিলাম সেই জন্য খাইনি। তো দেখো আজকে নিরামিষ রান্নাঘরে নিজেই আজকে বানিয়ে নিল দুধ পিঠা। তো আমাদেরকে এখন এই যে থালের মধ্যে দিয়ে দিচ্ছে। তো হচ্ছে দেখো এখন ঘরে নিয়ে এসেছি, তো আমরা এখন এই দুধ পিঠাটা টেস্ট করে দেখব। তো বন্ধুরা এখন যাচ্ছে দোকানে, বিকেল হয়ে গেছে, চা খাওয়ার জন্য কিছু নিয়ে এসি। পিছনে এসে ছেলে যেই আমাকে দেখেছে দৌড়ে চলে এসছে। তো দেখো এখন দোকানে চলে এসেছি, দোকান হচ্ছে বন্ধ। তারপর দেখো আমাদেরকে দেখে যে দোকান খুললো, তো এখন সব কিছু নিয়ে নেব। তো ওখানে বসে আছে আমার এক কাকা শ্বশুর, তো ওখানে গল্প করছে, ওদিকে এক ভাসুর বসে আছে গল্প করছে। তো দেখো ছেলে এখন নিয়ে নিল কুরকুরে, তারপরে হচ্ছে লেস, তো এগুলো নিয়ে নিল। আর হচ্ছে আমিও কিছুটা কয়েকটা জিনিস নিয়ে নেব চা দিয়ে খাওয়ার জন্য। তারপর দেখো বাড়ি চলে আসবো আমরা। তো বন্ধুরা দোকান থেকে এসে কিন্তু চা করেছি, চা খেয়ে নিয়েছি। আর দেখো টেবিদেরকে ঘরে ঢুকিয়ে রাখলাম, লক্ষ্মীকেও ঘরে রেখে দিলাম। আর হচ্ছে টেবিদের ঘর আজকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর হচ্ছে শুকনো খড় দিয়েছি আজকে। তারপর বন্ধুরা একেবারে চলে আসলাম রাত্রিবেলা। তো রাত্রিবেলা রান্না করেছি খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা। তো ঠান্ডার দিনে খিচুড়ি আর গরম গরম খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা কিন্তু ভালোই লাগে। তো ছেলেকে এখন দিয়ে দিলাম গরম গরম খিচুড়ি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে তারপর দেখো আবার চলে এসেছি টেপির ঘরে। তো তোমাদেরকে দেখাচ্ছি টেপিরা কীভাবে শুয়ে আছে। তো নতুন খড় দিয়েছি, আগের দিনে খড়গুলো ভিজে গেছে, ওগুলো রোদ্রে দিয়েছি। আর হচ্ছে সুন্দরীকে দেখো কত সুন্দর করে সবার মাঝখানে শুয়েছে, ও কিন্তু খুব চালাক, মাঝখানে থাকলে কিন্তু ঠান্ডা লাগবে না সেই জন্যে। তো বন্ধুরা এখন কিন্তু রাত বাজে 9:45। তো বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে, তো এতটা ঠান্ডা লাগছে, একটা সোয়েটার দিয়ে হচ্ছে না। আর একটা সোয়েটার ধুয়ে দিয়েছি, সেটা এখনও শুকায়নি। তো রাত্রিবেলা আজকে রান্না করেছি খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা, কারণ বিকেলবেলা আমার ছেলে খিচুড়ি খেতে চেয়েছিল। আজকে যে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তো আমাদের এখানে সেই উপলক্ষে অনুষ্ঠান হয়েছে, পূজা হয়েছে মন্দিরে। তো ওখানে খিচুড়ি খাওয়াইছিল। তো আমার আর ছেলের যাওয়ার কথা ছিল, তো আমি আর যাইনি পরে কাজের চাপের জন্য।
তো সেই জন্য বললাম যে খিচুড়িতে ছেলেটা খিচুড়ি খেতে চাইলো, সেই জন্য রাত্রেবেলায় আমি খিচুড়ি রান্না করলাম। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও এখন এডিট করব। তো ভিডিও এডিট করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে, 11টা 12টা বেজে যাবে। ছেলেকে ঘুম পাড়াতে হবে, তারপর এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, আপলোডে দিতে হবে। তো অনেক কাজ এখন বাকি আছে। তো বন্ধুরা কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেলাম। তো হচ্ছে ঘুমানোর সময় কিন্তু অল্প একটু সময়, কারণ 12টা 1টার সময় যদি তুমি ঘুমাও তাহলে মনে করো সকাল হতে হতে চোখ বন্ধ করে যেই চোখ খুলি আবার সকাল হয়ে গেলো। তো এতটা পরিশ্রম, সেই জন্য কিন্তু আর ঘুমটাও একদম ক্লিয়ার করে হচ্ছে না। তো এতটা পরিশ্রম করছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কাছ থেকে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো একটা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার মনটা অনেক খুশি হয়ে যায় যে কেউ আমার ভিডিও দেখছে, আমার ভিডিও কারোর কাছে মানে খুব ভালো লেগেছে, খুব ভালোবেসে আমাকে কমেন্ট করেছে। তো কমেন্ট করলে আমি খুব খুশি হয়ে যাই। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে, আগামীকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই বাই বাই করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।